সুটঙ্গা নদীর বাঁধ ভাঙনের ফলে চিন্তায় যেমন এলাকাবাসী, তেমনি বাঁধ ভাঙা নিয়ে ক্ষোভ প্রকাশ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের। বারবার ডেপুটেশন কিংবা ইরিগেশন দপ্তরে জানিয়েও হচ্ছে না বাঁধ মেরামত। অভিযোগ হাজরাহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান হাসিম আলীর। প্রসঙ্গত উল্লেখ্য যে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের হাজরাহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি পিকনিক স্পট সংলগ্ন এলাকায় সুটঙ্গা নদীর মাটির বাঁধ ভাঙছে বহুদিন ধরে। আর সেই ভাঙনের ফলে বেশ কিছু কৃষি জমিও চলে গিয়েছে নদী গর্ভে। পাথরের কিংবা পাকা বাঁধ না হলে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে এলাকাবাসীদের, এমনটাই দাবি। এ বিষয়ে হাজরাহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিম আলী বলেন, সুটঙ্গা নদীর বাঁধ ভাঙনে এলাকার মানুষ খুবই চিন্তিত। ইরিগেশন দপ্তরে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। কয়েকবার ডেপুটেশন দেওয়া হয়েছে, যেহেতু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এটি সম্ভব না, এমনকি এনআরজিএস এর কাজ বন্ধ হয়ে রয়েছে, তাই চাইলেও রিপেয়ারিং করা যাচ্ছে না। তবে ইরিগেশন দপ্তরের সদিচ্ছা নেই বলেই এই কাজ হচ্ছে না বলে জানান তিনি। পাশাপাশি এই বাঁধ ভেঙে গেলে পাশে থাকা আমবাড়ি পিকনিক স্পট যেমন নদীগর্ভে চলে যাবে, তেমনি জনবসতির ক্ষতি হবে। তাই এই বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন তিনিও। দেখুন, এর আগে আমরা বিগত প্রায় ৫ বছর ধরে দুবার এই এলাকার থেকে মাস পিটিশন করে আমরা কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টে দিয়েছিলাম। ওরা দেখেও গিয়েছে, কিন্তু তারপরে কোনো কাজ হয়নি। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমাদের এই সুটঙ্গা নদীর যে বাঁধ, মানে সাইড দিয়ে যে বাঁধ আছে, এখানে পাশেই কিন্তু আমাদের আমবাড়ি পিকনিক স্পট আছে। প্রায় ৯০-৯৫ বিঘা জমি আছে ওই পিকনিক স্পটে। যদি এখানে ভেঙে যায়, ভেঙে গেলে এই এলাকার প্রচুর মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে, নদীতে চলে যাবে। পার্কটা সরকারিভাবে আছে, সেই পার্কটাও কিন্তু চলে যাবে। তো মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এটা তো গ্রাম পঞ্চায়েতের কাজ নয়, অ্যাকচুয়ালি ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ। আর এনআরজিএস যদি বন্ধ না হতো, তাহলে হয়তো এনআরজিএস এর তরফ থেকে আমরা এই বোল্ডার পিসিংয়ের ব্যবস্থা করতে পারতাম। যেহেতু বিগত ২ বছর থেকে এনআরজিএস বন্ধ আছে, তো আমরা এডুকেশন ডিপার্টমেন্টকে বারে বারে জানানোর পরেও এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। অবশ্যই, কারণ এডুকেশন ডিপার্টমেন্টের সদিচ্ছা নেই কাজ করার। আমরা মাস পিটিশন দিয়েছি কিছুদিন আগে। আমরা এই এলাকার মানুষজন তারাও সবাই মিলে গিয়ে অফিসারকে জানিয়েছিলাম, কিন্তু এদের যদি ইচ্ছা থাকতো তাহলে সত্যি কাজ হতো। শুধু এখানেই না, আশেপাশে আমাদের সুটঙ্গা এবং মানসাই ভাঙামোড় এলাকায় ওই মানসাই নদী ঘিরে যে গ্রামগুলো আছে, সেখানেও প্রচুর ভাঙন আছে। তো এডুকেশনকে বারে বারে জানানোর পরেও কোনো কাজ হচ্ছে না। কৃষি জমি অলরেডি কিছুটা গিয়েছে, তো এরপরে তো কৃষি জমি কেন, এখানে বললাম না, এই এলাকার যে জনবসতি আছে, কৃষি জমি তো যাবেই। পাশে যে পার্কটা আছে সেটাও চলে যাবে। এখানে চা বাগান একটা আছে অনেক বড়, সেটাও চলে যাবে, সম্পূর্ণ নদীগর্ভে চলে যাবে। ডিপার্টমেন্টের অবহেলার কারণেই এগুলো হচ্ছে। নাম হাসিম আলী, আমি হাজরাট 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।